শ্রীমদ্ভাগবত হচ্ছেন 10 লক্ষণ যুক্ত মহাপুরাণ। শ্রীমদ্ভাগবত হচ্ছেন 10 লক্ষণ যুক্ত মহাপুরাণ। সাধারণ পুরাণের 5টি লক্ষণ, পুরাণম পঞ্চলক্ষণম, আর মহাপুরাণের হচ্ছে 10টি লক্ষণ। স্বর্গ, বিসর্গ, স্থান, ভূষণ, উতি, মন্বন্তর, ঈশানুকথা, নিরোধ এবং আশ্রয়। প্রথম দ্বিতীয় স্কন্ধ হচ্ছেন শ্রীগোবিন্দের চরণ, তৃতীয় চতুর্থ উরু, পঞ্চম নাভি, ষষ্ঠ বক্ষ, সপ্তম অষ্টম যুগল বাহুদ্বয়, নবম কণ্ঠ, দশম শ্রীগোবিন্দের মৃদু হাস্যযুক্ত মুখারবিন্দ, একাদশ ললাট, দ্বাদশ মস্তক। এ হচ্ছেন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ্ভাগবত। যেমন প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভাগবতের ভূমিকা। প্রথম দ্বিতীয় স্কন্ধ হচ্ছেন শ্রীমদ্ভাগবতের ভূমিকা, অর্থাৎ দুইখানি শ্রীচরণ। প্রথমে তো শ্রীচরণেই তুলসী পুষ্প চন্দন দিতে হয়, তাই আমরা শ্রীগোবিন্দের দুখানি চরণে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় স্কন্ধে অর্থাৎ গোবিন্দের দুইখানি চরণে পুষ্প চন্দন তুলসী দিচ্ছি, অর্থাৎ শ্রীগোবিন্দের আমরা চরণ স্মরণ করছি। তারপর আমরা হয়তো শ্রী গোবিন্দের মৃদু হাস্যযুক্ত মুখারবিন্দ দশম স্কন্ধে বুঝব। তো প্রথমে আমরা চরণ বন্দনা করে নিচ্ছি। শ্রীমদ্ভাগবতের প্রথম দ্বিতীয় স্কন্ধের থেকে কিছু শ্রবণ করছি। স্থান নৈমিষারণ্য, বক্তা শ্রী সুতমুনি। মহারাজ পরীক্ষিতের সভায় পরমহংস চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামীচরণ যে ভাগবতী কথা কীর্তন করেছিলেন, সেই ভাগবতী কথা শ্রী সুতমণি, তিনি হচ্ছেন রোমহর্ষণ পুত্র উগ্রশ্রবার সুত। তিনি সেই সভায় সুখদেবের পাদের নিকট থেকে সমগ্র ভাগবত হৃদয়ে ধারণ করে, এবং তিনি হচ্ছেন বলদেবের কৃপাপ্রাপ্ত এবং সুখদেবের কৃপাপ্রাপ্ত। যখন সুখদেব 7 দিন ভাগবত করে পরিবেশন করে চলে যাবেন, সূর্যদেব অস্তাচলে চলে যাচ্ছেন, কেননা সূর্যদেব অস্তাচলে যাওয়ার পূর্বেই সুখদেবের পাদকে যেতে হবে এবং তক্ষক দংশনে মহারাজ পরীক্ষিতের মৃত্যু হবে। তাই প্রথমে সুখদেব চলে যাচ্ছেন। এইবার ঋষিগণের ধ্যান ভঙ্গ হলো, তার হায় হায় করে উঠলেন যে আমরা 7 দিন অমৃতময় কথা শ্রবণ করেছি একাগ্র মনে, কিন্তু আমরা তো ধরে রাখতে পারলাম না। কি হবে? পরবর্তীকালে জীব কি করে ভাগবত পাবেন? গোবিন্দের লীলা কথা কিভাবে তারা শুনবেন? ধরলেন শ্রী সুখদেব পাদকে যে আমাদের গতি কি হবে পরবর্তীকালে, আমরা তো ধরে রাখিনি, সব আমরা তন্ময় হয়ে শুনেছি, আমরা পরবর্তীকালে কি করে উত্তর পুরুষরা কি করে পাবে? তখন সুখদেব ওই সুতমণিকে দেখিয়ে বলেছিলেন, এর নিকট আমি সব রেখে গেলাম। সেই সুতমণি পুনরায় কলিযুগ প্রারম্ভে নৈমিষারণ্যে এসেছেন। সেই নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণ দীর্ঘকাল যজ্ঞে ব্রতী ছিলেন। যজ্ঞের ধূমে তাদের অন্তর বাহির কালো হয়ে গিয়েছিল। বিশেষত শ্রীকৃষ্ণ প্রকট লীলায় তাতে তাদের হৃদয় শূন্য হয়ে গিয়েছিল। সর্বত্র হাহাকার ধ্বনি। ঠিক ওই সময় সুতমণির আগমন। সুতমণিকে সুখাসনে বসালেন শৌনকাদি ঋষিগণ, বসে প্রশ্ন উত্থাপন করলেন। 6টি প্রশ্ন। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে মহারাজ পরীক্ষিতের অলৌকিক জন্ম
এবং তার জীবনচরিত আমরা শুনতে চাই। আর মহারাজ পরীক্ষিত যৌবনে কেন ওই রাজৈশ্বর্য ত্যাগ করলেন, আর নিজের যে দেহ, এই দেহটি বা কেন ত্যাগ করলেন? তার দেহ থাকলে জগতের পরম মঙ্গল বিধান হতো। তাই যৌবনে কেন রাজলক্ষ্মী ত্যাগ করলেন, আর দেহই বা কেন ত্যাগ করলেন? এই ছিল প্রশ্ন। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে 6টি প্রশ্ন আছে। সৌগর ঋষি 6টি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন এই ছিল, মনুষ্যের একমাত্র মঙ্গলের পথ কি, আর সর্বশাস্ত্রের সার কি, আর শ্রীকৃষ্ণ অপ্রকট ধামে চলে গেলে ধর্ম কোথায় থাকলেন? এইরূপ 6টি প্রশ্ন ছিল। এই 6টি প্রশ্নের মধ্যে ওই একটি প্রশ্ন হচ্ছে যে মহারাজ পরীক্ষিতের জন্ম এবং তার চরিত্র আমরা শ্রবণ করতে চাই। এই প্রশ্নের উত্তরে শৌনক ঋষি বলছেন, কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। যুদ্ধ সমাপ্ত, দুর্যোধন পালিয়ে চলে গেলেন দ্বৈপায়ন হ্রদে, বিশ্বদেব সরসজ্জায়। এইবার কৃতবর্মা, কৃপাচার্য আর অশ্বত্থামা এই 3 জন দ্বৈপায়ন হ্রদে উপস্থিত হয়ে বলছেন দুর্যোধনকে, এসো, উঠো, আমরা যুদ্ধ করব। দুর্যোধন উঠলেন না। ইত্যবসরে এসে গেলেন ভীম, অর্জুন এবং পিছনে কৃষ্ণ। এই 3 জনাকে দেখে ওই 3 জনা অশ্বত্থামা, কৃপাচার্য আর কৃতবর্মা পালিয়ে গেলেন, লুকিয়ে গেলেন। এইবার হ্রদে আছেন দুর্যোধন, উঠছেন না। তখন ভীম নানা কটুবাক্য বলতে লাগলেন। এই কটুবাক্যের দ্বারা ক্রোধে দুর্যোধন উঠে আসলেন। আসার পর উভয়ে গদা যুদ্ধ হল অনেকক্ষণ। এরপর কৃষ্ণের ইঙ্গিতে ওই ভীম করলেন কি, উরভঙ্গ করে দিলেন। উরভঙ্গ হয়ে তিনি পড়ে থাকলেন। এইবার এই 3 জনা কৃষ্ণ, অর্জুন, ভীম চলে গেলেন। তারা চলে যেতেই ওই 3 জনা ধীরে ধীরে দুর্যোধনের নিকটে আসলেন। এসে বলছেন, আমরা যুদ্ধ করব। তখন মনে মনে বলছেন দুর্যোধন, তোমরা যুদ্ধ করবে? এই তো অর্জুন, ভীম এসেছিলেন আর তোমরা পালিয়ে গেলে। মনে মনে বলছেন। যাক, ধৃষ্টদ্যুম্ন মতো তোমার জন্মশত্রু, মনে মনে বলছেন অশ্বত্থামাকে। যাক, তাকে তো মারবে, আর 2-1 জন পাণ্ডবও মারা যেতে পারে, বলা যায় না। ঠিক আছে। কৃপাচার্যকে বললেন, 1 কলস জল নিয়ে আসুন, অভিষেক করতে হয় সেনাপতিত্বে নিযুক্ত করলে। এখানে তো মন্দির গান নাই, বাদ্য বাজনা কিছুই নাই, হ্রদ। ওই 1 কলস জল অশ্বত্থামার মাথায় ঢেলে দিলেন, যাও, তোমার অভিষেক হয়ে গেছে, এবার গিয়ে যুদ্ধ করুন। এরা 3 জন রওনা হলেন। এদিকে রাত্রি হয়ে গেল। তখন তারা একটি বটবৃক্ষের নিচে বসলেন। ওই 2 জনা ঘুমিয়ে পড়লেন। কৃতবর্মা, কৃপাচার্য ঘুমিয়ে পড়লেন, আর অশ্বত্থামার চোখে ঘুম নেই। তার তো এই পিতৃহত্যাকারী ধৃষ্টদ্যুম্নকে বধ করতে হবে, সেই নেশায় তিনি পাগল। হঠাৎ দেখছেন একটি পেঁচা আসছে, ভীষণ কালো আর ভীষণ উগ্রমূর্তি আর বিশাল দেহ পেঁচা। আর ওই বৃক্ষে অনেকগুলি কাকের বাসা ছিল। রাত্রিকাল এরা সব নিদ্রিত ছিল। তখন সেই পেঁচাটি এসে ওই নিদ্রিত কাকগুলিকে মারতে আরম্ভ করলেন, পা, হাত ইত্যাদি ভাঙতে আরম্ভ করলো, গলা টিপে মারতে লাগলো। এই দেখে অশ্বত্থামার জ্ঞানের উদয় হলো। হ্যাঁ, সম্মুখ সমরে আমি যুদ্ধ করে পারবো না পাণ্ডবদের সাথে। এইভাবে রাত্রিতেই আমাকে
যুদ্ধ করতে হবে। তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন। এইবার দুইজনাকে জাগালেন, জাগিয়ে বললেন আমরা যুদ্ধ করব। ওরা বললেন যে সকাল নিয়ম হচ্ছে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যুদ্ধ, আর এরপর সবাই মিলে একসাথে খেতেন। তিনি বললেন, কৃপাচার্য বললেন সকাল হোক, আমরা কি যুদ্ধ করব? অশ্বত্থমা মানলেন না, না 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 না, এখনই চলো। গেলেন শিবিরের দ্বারে, ছোট্ট একটি পরিকল্পনা করলেন তিনজনা মিলে। বললেন অশ্বত্থমা যে আমি শিবিরে প্রবেশ করব, আর তোমরা দাঁড়িয়ে হয়ে থাকবে, একজনও যেন ফিরে চলে না যেতে পারে তোমাদের হাতে, সবাইকে মারবে, যে বেরোবে আমার হাত ফুসকে তাকেই মারবে। এই বলে তিনি ওই দ্বার রক্ষক ছিলেন মহাদেব, তীর মারতে শুরু করলেন। আর যত তীর মারছেন তখন সেই মহাদেব সব গিলে ফেলছেন। এইবার বুঝলেন যে মহাদেব, তখন অশ্বত্থমা মহাদেবের স্তব করলেন। স্তব করে তারপর বেলপাতা দিলেন, মহাদেব সন্তুষ্ট হয়ে গেলেন। এইবার সেই মহাদেবের যে রুদ্রমূর্তি, সেই রুদ্রমূর্তিটি অশ্বত্থমার ভিতরে প্রবেশ করল। ভয়ঙ্কর মূর্তি ধারণ করলেন অশ্বত্থমা, আর এক লাফে শিবিরের ভিতরে প্রবেশ করলেন। শিবিরের ভিতরে প্রবেশ করেই তিনি চর্মকে সব সংবাদ নিয়েছিলেন যে শিবিরের ভিতর কে কোথায় থাকে। শিবিরে প্রবেশ করেই তিনি প্রথমেই দৃষ্টজন্মুর ঘরে গেলেন। সেখানে গিয়ে দেখছেন তিনি নিদ্রিত। এই অবস্থায় তিনি গিয়ে লাথি মারলেন একটি, জেগে উঠলেন দৃষ্টজন্ম। কিন্তু এরপরই তিনি আছাড় মারতে আরম্ভ করলেন। দৃষ্টজন্ম বললেন তুমি অস্ত্র নিয়ে আমাকে মারো, এইভাবে পাষাণের মতো তোমার হৃদয়ে কেন? কিন্তু সেই সম্মানটুকু দিতে চাইলেন না অশ্বত্থমা। তিনি আছড়ে আছড়ে মারলেন দৃষ্টজন্মকে। এরপর তিনি গেলেন দ্রৌপদীর যে পঞ্চপুত্র নিদ্রিত ছিল তাদের কাছে গিয়ে তাদের গলা কেটে ফেললেন। এরপর যারা যারা ছিল তিনি উন্মত্ত হয়ে গেলেন, সবাইকে কাটতে আরম্ভ করলেন। কোলাহল শুরু হলো শিবিরে, সবাইকে ধ্বংস করলেন। মাত্র একজন বেঁচে ছিল, ওই দৃষ্টজন্ম সারথী। সে বহু কষ্টে সে বেরিয়েছিল, কৃতবর্মা এবং কৃপাচার্য মারতে পারলেন না। একমাত্র একজন শিবিরে বেঁচে ছিল। এইবার সবাইকে মারলেন, মেরে বেরিয়ে আসলেন। এরপর অন্যান্য শিবিরগুলিকে ওই আগুন ধরিয়ে দিলেন। আর ওই 5টি মাথা, পঞ্চপাণ্ডবের পুত্রের যে 5টি মাথা, সেটা আনলেন ওই দুর্যোধনের নিকট। এনে বললেন আমি পঞ্চপাণ্ডবকে মেরেছি। তখন দুর্যোধন বললেন ভীমের মাথাটি আমাকে দাও। দিলেন ভীমের মাথা, মানে ভীমের পুত্রের মাথা। ভীমের মতোই দেখতে দেখতে সব ছিলেন ভীমের পুত্র। এইবার তিনি পদাঘাত করলেন দুর্যোধন, গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তখন বললেন হায় হায়, সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে, পাণ্ডব বংশ ধ্বংস হয়ে গিয়েছে। একটি বাতি দেওয়ারও লোক থাকলো না, কেননা আমি ভীমের মাথা শত শত গদার আঘাত করেছি, ভীমের কিছুই হয়নি। এত ভীমের পুত্র সর্বনাশ করেছে অশ্বত্থমা। যাক, সবই ভগবত বিধান। এইবার ওই দৃষ্টজন্মের সারথী যুধিষ্ঠির মহারাজকে গিয়ে সংবাদ দিলেন যে এই অবস্থা। দ্রৌপদীও আসলেন, দ্রৌপদী কান্নায় বেকুল। তখন দুর্যোধন অর্জুন বললেন যে আমি ওই পাষণ্ডের ছিন্ন মস্তক এনে তোমায় দেব। তখন দ্রৌপদী ভীমকে বললেন তুমি যাও, গিয়ে তাকে ধরে নিয়ে আসো। দ্রৌপদী বলা মাত্রই ভীম রথ নিয়ে ছুটলেন। কৃষ্ণ দেখলেন, কৃষ্ণ চিন্তা করলেন ভীম তো যাচ্ছে, কিন্তু অশ্বত্থমার সাথে পারবে না, তার নিকট ব্রহ্মশির অস্ত্র আছে, তাকে কিছুতেই কায়দা করতে পারবে না ভীমের বিপদ সমূহ। তখন তাড়াতাড়ি কৃষ্ণ করলেন কি, ওই অর্জুন যুধিষ্ঠিরকে নিয়ে তিনি ছুটলেন ভীমের পিছনে। ভীমকে ধরতে পারলেন না তারা। আর সেই অশ্বত্থমা এই কুকর্ম করে সে করেছে কি, ওই গঙ্গার তীরে সাধু সেজে বসে আছে।
ছাই বর্ষ মেখে অশ্বত্থামা ও সাধু সেজে বসে আছে। ভীম চিৎকার করে বলছেন, ওরে দুরাত্মা, দাঁড়া, একটু দাঁড়া, আমি আসছি। অশ্বত্থামা পিছন দিকে চেয়ে দেখলেন ভীম আসছে, পিছনে অর্জুন, কৃষ্ণ, যুধিষ্ঠির। সর্বনাশ, আমার মৃত্যু অবধারিত। ওই প্রাণ রক্ষার জন্য তিনি দিক বিদিক শূন্য হয়ে ওই ব্রহ্মশির অস্ত্রের স্মরণ করলেন এবং মন্ত্র বললেন যে পাণ্ডব বংশ নিপাত যাক, পাণ্ডব বংশ নাশ হয়ে যাক, এই মন্ত্র বললেন। এইবার কৃষ্ণ অর্জুনকে বললেন যে তুমিও ব্রহ্মশির অস্ত্র ছাড়ো, নচেত বাঁচবে না। অর্জুন কিন্তু অবনতমস্তকে স্মরণ করলেন, বললেন, হে ব্রহ্মশির, আমার গুরুপুত্র যেন রক্ষা পায়, আর কারো যেন কোনো ক্ষতি না হয়, একমাত্র ওই ব্রহ্মশির অস্ত্রটিকে তুমি নিবারণ করো। দেখুন অর্জুনের কিরকম মনোভাব। আর অশ্বত্থামার ভাব কি? পাণ্ডবকুল ধ্বংস হোক। এইবার দুইটি ব্রহ্মাস্ত্র যখন ছাড়া হয়েছে তখন দেবর্ষি, নারদ, ব্যাস সব এসে গিয়েছেন। তারা এসে বলছেন, সর্বনাশ, এই দুই ব্রহ্মাস্ত্রে যদি সংঘাত হয় তাহলে কি হবে? 12 বৎসর অনাবৃষ্টি হয়ে যাবে। তোমরা সংবরণ করো। অশ্বত্থামা জানে না সংবরণ করতে। তখন বললেন, না, সংবরণ করতেই হবে, নাহলে নচেত ধ্বংস হয়ে যাবে পৃথিবী। অশ্বত্থামা বলল, ঠিক আছে, আমি তো পাণ্ডব বংশ নাশ করার জন্য মন্ত্র বলেছি, তবে পাণ্ডবরা সব বেঁচে যাবেন। ওই পাণ্ডবদের যে গর্ভস্থ সন্তান আছে উত্তরার গর্ভে, সেই সন্তান নষ্ট করবে। কৃষ্ণ তখন বললেন, তুমি নষ্ট করো, নষ্ট হবে সত্য, ব্রহ্মাস্ত্র বিমল হবে না, আমি বাঁচিয়ে দেব। এইবার অর্জুন দুইটি অস্ত্রই হরণ করে তার তনে রাখলেন। অশ্বত্থামাকে ধরলেন, দ্রৌপদীর নিকট নিয়ে আসলেন অশ্বত্থামাকে, কেননা তিনি প্রতিজ্ঞা করেছেন তার মস্তক ছেদন করবেন। কিন্তু ব্রাহ্মণ তখন দ্রৌপদী বললেন, দেখো, তোমার গুরুপুত্রের অংশ তার মধ্যে আছে, আর তার মাতা কৃপি এখনো জীবিতা, তিনি পুত্রশোকে কাতর হবেন, এতে ব্রাহ্মণকে ছেড়ে দাও। এখন কৃষ্ণের ইঙ্গিতে করলেন কি অর্জুন, তার মাথার মুনিটি কেটে তাকে বিতরণ করে দিলেন। সে চলে গেল, ফয়সালা হয়ে গেল। সে মাথায় একটা মণি ছিল, মণি একটা ছিল, তার মাথার মধ্যে একটা মণি থাকতো। হ্যাঁ, সেটা কেটে ফেলে দিলেন, দিয়ে তাকে বিতরণ করে দিলেন। এইবার হলো কি, সব হয়ে গেল। এখন কৃষ্ণ বললেন, দেখো, আর কোনো ভয়ের কোনো কারণ নেই, যুদ্ধ তো সমাপ্ত হয়ে গেছে, সবাই শান্ত হয়ে গিয়েছে, আমি অনেকদিন দ্বারকা যাইনি, আমি এখন দ্বারকা চললাম। কৃষ্ণ বললেন, বিদায় নিচ্ছেন। যুদ্ধ সমাপ্ত, সবকিছু হয়ে গিয়েছে। এইবার কৃষ্ণ যখন রথে উঠতে যাবেন, রথে চড়বেন, এমন সময় তিনি আর্তনাদ শুনলেন। কার আর্তনাদ? উত্তরার আর্তনাদ। তিনি 2 হাত তুলে বলছেন, হে গোবিন্দ, রক্ষা করো, রক্ষা করো, আমার গর্ভস্থ সন্তানকে রক্ষা করো। আমার দেহ যায় তাতে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু আমার গর্ভস্থ সন্তানকে তুমি রক্ষা করো। কেন? ব্রহ্মাস্ত্র ছেড়েছে তো, তার কাজ তো সে করবে। কৃষ্ণ তো বলেছেন, তোমার ব্রহ্মাস্ত্র তার কাজ করবে, আমি বাঁচিয়ে দেব, এটা বলা আছে, আগেই কৃষ্ণ বলে দিয়েছেন। এইবার যখন উত্তরা এরকম ভাবে গোবিন্দের চরণে প্রার্থনা করলেন, কৃষ্ণ আর স্থির থাকতে পারলেন না। তিনি করলেন কি, ওই ভক্ত বাৎসল্য গুণে ওই উত্তরার গর্ভে প্রবেশ করে ফেললেন। গর্ভে প্রবেশ করে তিনি সুদর্শন চক্রের দ্বারা সেই ব্রহ্মাস্ত্র নিবারণ করলেন, আর গদা দিয়ে আড়াল করে রাখলেন। ভয় বা ভক্ত বাৎসল্যে ভয়, আবার পাছে যদি ব্রহ্মাস্ত্র এসে যায়, তাই তিনি 6 মাস ছিলেন গর্ভে, উত্তরার গর্ভে গোবিন্দ 100 রূপে। তিনি গদা দিয়ে আড়াল করে রাখলেন। মহারাজ পরীক্ষিত, আমরা দশম স্কন্ধে পাই, পরমহংস চূড়ামণি ছিল সুখদেব গোস্বামীপাদের চরণে বলছেন, হে গুরুদেব,
দ্রৈন্য অস্ত্র বিপ্লুষ্টম ইদম মদঙ্গম সন্তান বিজং কুরু পাণ্ডবানাং বংশলক্ষ্য নিদানম মাতুশ্চ মেঘ সর্বমঙ্গতায়া। হে গুরুদেব, আমার দেহটি ওই বিপ্লুষ্ট মানে ছাই হয়ে গিয়েছিল ওই অশ্বত্থমার ব্রহ্মাস্ত্রে, কিন্তু গোবিন্দ করলেন কি, তার অমৃতময় দৃষ্টির দ্বারা আমাকে বাঁচিয়েছিলেন। হে গুরুদেব, আমি আজ আপনার চরণে বসছি কেন? ওই সেই গোবিন্দের লীলা কথা শ্রবণ করার জন্য। এইভাবে গোবিন্দ ওই অশ্বত্থমার ব্রহ্মাস্ত্র থেকে পরীক্ষিতকে রক্ষা করলেন। এইবার শ্রী গোবিন্দ বললেন যাক, আর কোনো ভয়ের কোনো কারণ নেই, পরীক্ষিত বেঁচে গিয়েছেন, আর তোমাদের কোনো ভয়ের কারণ নাই। অনেকদিন আমি দ্বারকা যাইনি, এবার আমি দ্বারকা যাব, তোমরা অনুমতি দাও। এই সময় যখন প্রস্তুতি নিলেন দ্বারকা যাওয়ার, তখন কুন্তী দেবী এসে গেলেন। কুন্তী দেবী এসে বলছেন, হে গোবিন্দ, তুমি বারবার আমাদেরকে বহু বিপদ থেকে রক্ষা করেছ। কুন্তী দেবী বলছেন কৃষ্ণকে যে তুমি বারবার অনেকবার আমাদের বহু বিপদ থেকে তুমি রক্ষা করেছ, আর এখন আমাদের সুদিন, এই সময় তুমি চলে যাবে। শুনো কৃষ্ণ, আমি সেই বিপদেই চাই, আমি আগের যে বিপদ সেই বিপদেই চাই, কারণ বিপদে পড়লেই তো তুমি আমাদের কাছে আসো, যে বিপদে থাকলেই তো তোমাদের পাওয়া, যখন আমাদের সুখের সময় তুমি চলে যাচ্ছ, বিপদে পড়লেই তো তোমাকে আমরা পেয়েছি। এইরকম ভাবে তখন প্রার্থনা করলেন কে? কুন্তী দেবী। আরো বলছেন কুন্তী দেবী, দেখো, যে তোমার চরণ দর্শন করে তার আর পুনরায় সংসার বন্ধন হয় না। এমন যে তুমি আমাদের সুদিনে তুমি চলে যাচ্ছ, তুমি যেও না, বারবার কাতরতা প্রার্থনা করেছেন সেই কুন্তী দেবী। তখন যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে অনুরোধ করলেন, তুমি আরো কিছুদিন থেকে যাও সখা, আরো কিছুদিন তুমি থেকে যাও। কৃষ্ণ থেকে গেলেন। অপরদিকে হলো কি, বিশ্বদেব সরসজ্জায় শায়িত। বিশ্বদেব তখন সরসজ্জায় শায়িত। তিনি কৃষ্ণ দর্শন লালসায় অন্তিম ক্ষণের অপেক্ষায় আছেন। বিশ্বদেব সরসজ্জায় শায়িত হয়ে তিনি ভাবছেন যে কখন কৃষ্ণ আসবেন, আমি কৃষ্ণের দর্শন করি আমি যাব। এই কৃষ্ণ দর্শন লালসায় তিনি অন্তিম ক্ষণের অপেক্ষায় আছেন। এই সরসজ্জার স্থানে দেবর্ষি মহর্ষি প্রভৃতি মনীষোত্তমগণ ওই ভীষ্ম দর্শনে এসেছেন, সবাই সমবেত হয়েছেন। আর মহামতি বিশ্ব স্বর্গচ্যুত দেবতার ন্যায় ওই সরসজ্জায় শায়িত, স্বর্গ থেকে চ্যুত হয়েছেন একজন দেবতা, এইরূপ ভাবে দেখছেন, সবাই শুয়ে আছেন। অপরদিকে হলো কি, যুধিষ্ঠির ওই স্বজন বিনাশে, যুধিষ্ঠিরের সমস্ত আত্মীয় পরিজন সব তো মারা গিয়েছে, তাই তিনি সুকাতর হয়ে পড়লেন। এই স্বজন বিয়োগে কাতর হয়ে পড়লেন যুধিষ্ঠির মহারাজ। স্বজন বিনাশে কাতর হয়ে পড়েছেন। কৃষ্ণ দেখলেন যে যুধিষ্ঠির মহারাজকে তো সান্ত্বনা দিতে হবে, অন্যান্য পাণ্ডবগুলো তো শান্ত, সবাই তো মন অস্থির হয়ে গিয়েছে, সুখাহত সবাই, তাহলে সান্ত্বনা দিতে হবে। তাহলে এক কাজ করা যাক, ওই বিশ্বদেবের নিকট আমি নিয়ে যাই। তাই কৃষ্ণ করলেন কি, ওই পাণ্ডবকে সঙ্গে নিয়ে তিনি ওই সরসজ্জায় শায়িত যেখানে বিশ্ব, সেখানে উপস্থিত হলেন, সঙ্গে পঞ্চপাণ্ডব। এখন বিশ্বদেব যখন ওই কৃষ্ণকে দর্শন করলেন আর পাণ্ডবগণকে দেখলেন, দেখা মাত্রই বিশ্বদেবের ওই অশ্রু দ্বারা বইতে লাগলো, নয়নে প্রেমাশ্রু দ্বারা বইতে লাগলো। তিনি বিশ্বদেব বাষ্পরুদ্ধ কণ্ঠে বলতে লাগলেন, হে ধর্মপ্রিয় পাণ্ডপুত্রগণ। বিশ্বদেব নয়ন জলে ধারা বইছে, নয়নের জলের ধারা বইছে, আর তিনি তখন গদগদ কণ্ঠে বলছেন, হে পাণ্ডুপুত্রগণ, আহা, তোমাদের কি কষ্ট,
যে স্বয়ং শ্রীকৃষ্ণের আশ্রয় থেকেও তোমাদের অবিরত দুঃখ ও বিপদ বরণ করতে হলো। হায় 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 হায়, স্বয়ং ভগবান কৃষ্ণের সাথে তোমরা ছিলে, তথাপি তোমাদের দুঃখের সীমা পরিসীমা নেই। হ্যাঁ, এবং এখনো ওই স্বজন বিয়োগে কাতর হয়ে ওই জীবন ধারণ করতে ইচ্ছা করছো না। তোমরা এখন ওই তোমাদের আত্মীয় পরিজন সবাই তো মারা গিয়েছেন, এই স্বজন বিয়োগে তোমরা দেহ ধারণ করতে চাচ্ছ না। বিশ্বদেব বলছেন পঞ্চপাণ্ডবকে, হে রাজন, দেখো ভগবান কোন উদ্দেশ্যে কখন কি কার্য করেন সেটা কেউ জানতে পারে না। তার যে কখন কি ইচ্ছা হয় আর কখন কি কার্য করেন কেউ জানতে পারে না। যুগীগুলো জানতে গিয়ে বিমূঢ় হয়ে যান, কেউ জানতে পারে না। শোনো, এই যে ঘটনাগুলি ঘটল সবই ঈশ্বরের ইচ্ছাই ঘটেছে। এই যে যুদ্ধ বিগ্রহ যা কিছু হয়েছে, আজ যে আমি শয্যায় শায়িত, সব ঈশ্বরের ইচ্ছা। এখন দেখো মহারাজ যুধিষ্ঠির, তুমি আর শোক ত্যাগ করো, আর সুখের সময় নয়। এখন অনাথ সমস্ত প্রজাগুলো যারা যারা আছেন সব তো অনাথ, সেই অনাথ প্রজাগুলের পালনে তুমি ব্রতী হও। সবাই অনাথ হয়ে পড়েছেন, সেই অনাথ প্রজাগণের পালনে তুমি ব্রতী হও। দেখো, তোমরা জানো কি না আমি জানি না, তোমাদের আমি পরমেশ্বর দেখিয়ে দিচ্ছি। এই বলে বলছেন, দেখো এই যে তোমাদের সঙ্গে শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন সর্বেশ্বর, তিনি হচ্ছেন পরমেশ্বর। তাকে তোমরা সামান্য মাতুল পুত্র মনে করো না। ঈশ্বর পরমে বিষ্ণু সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণেরও কারণ তিনি, তিনি হচ্ছেন পরমেশ্বর। তাকে ওই তোমরা মাতুল পুত্র মনে করো না। ইনি দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ, ইনি রাগ দেশ ভেদ অভেদ মান অপমান বিবর্জিত। তার মানও নাই, অপমানও নাই, তার বিদ্বেষও নাই, তার ক্রোধও নাই। তিনি সবাইকে সমান দেখেন। এই জন্যই তিনি তোমাদের ওই সারত্ব বৃত্তি স্বীকার করতেও দ্বিধাবোধ করলেন না এক মুহূর্তের জন্য। আর কিসের মান, কিসের অপমান, তার রাগ নাই, কিছুই নাই। তাই তিনি এক মুহূর্তের জন্য চিন্তা না করে তিনি তোমাদের সারত্ব গ্রহণ করেছিলেন। দেখো দেখো, আরেকটি জিনিস তোমরা ভালো করে দেখো, লক্ষ্য করে দেখো। বিশ্বদেব বলছেন পঞ্চপাণ্ডবকে যে দেখো দেখো, তোমরা ভালো করে দেখো, আমার অন্তিমকাল সমাগত জেনে, আমার অন্তিমকাল সমাগত জেনে ইনি স্বয়ং এসে আমায় দর্শন দিলেন। বিশ্বদেব বলছেন আমার তো অন্তিমকাল সমাগত, এটা তিনি নিজে জেনে আমাকে এসে দর্শন দিলেন। ইনার শ্রীমুখ দর্শন করতে করতে আমি এক্ষণে এই কলেবর ত্যাগ করব। তারই মুখমণ্ডল দর্শন করতে করতে আমি এই আমার কলেবর ত্যাগ করব। এই যে বিশ্বদেবের অন্তিম সময়ে গোবিন্দ এসেছেন দর্শন দিতে, এর একটি কারণ আছে নিশ্চয়ই। বিশ্বদেবের অন্তিম সময়ে যে ভগবান আসলেন দর্শন দিতে, তার একটি কারণ আছে। কারণটি হচ্ছে, যখন বিশ্বদেব যুদ্ধ করছেন, তিনি সেনাপতি, যুদ্ধ চলছে, বহু সৈন্য মারা যাচ্ছে, কিন্তু পঞ্চপাণ্ডবের একটুকু ক্ষতি হচ্ছে না। তখন একদিন দুর্যোধন বিশ্বের কুটিরে গিয়ে বলছেন যে দেখুন পিতামহ, আপনি পাণ্ডবদেরকে খুবই ভালোবাসেন, পাণ্ডবদের প্রতি আপনি অতি দয়াশীল, তাই আপনি মারছেন না। আর আপনার মতো বীর ওই পঞ্চপাণ্ডব আপনার কাছে তুচ্ছ, কিন্তু তাদের স্নেহ করেন বলেই আপনি মারছেন না। এইরকম ভাবে তাতিয়ে দিলেন বিশ্বদেবকে নানা কথা বলে দুর্যোধন। তখন বিশ্বদেবের ক্রোধের সঞ্চার হয়ে গেল, ভীষণ ক্রোধান্বিত হয়ে গেলেন, হয়ে বললেন এই 5টি বাণ নিলাম, এই 5টি বাণ আমি মন্ত্রভূত করে রাখলাম, কাল যুদ্ধে এই 5টি বাণের দ্বারা আমি পঞ্চপাণ্ডবকে বধ করব।
এই 5টি বাণ তিনি মন্ত্রপুত করে রেখে দিলেন। এইবার কৃষ্ণ সর্বান্তর্যামী তিনি জেনে গিয়েছেন সর্বনাশ, কাল যুদ্ধে পঞ্চপাণ্ডব বধ হবে অবশ্যই। কি করা যায়? কৃষ্ণই তো সব মূল। তিনি যখন চিন্তা করলেন যে না, একটা উপায় আছে। উপায়টি কি? উপায় হচ্ছে ওই উত্তর গগস্তে যুদ্ধ হয়েছিল, তারা তখন গোপনে ছিলেন, অজ্ঞাতবাসে ছিলেন। ওই সময় একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের সময় ওই দুর্যোধন আগে সকলকে বেঁধে ফেলেছিলেন, বাধা হয়ে গেছিলেন তারা। তখন এই অর্জুন তাদেরকে সব বন্ধন মুক্ত করে দিয়েছিলেন। তখন দুর্যোধন সন্তুষ্ট হয়ে বলছিলেন অর্জুনকে, তুমি আমার নিকট বর চাও, তোমার যা ইচ্ছা বর আমার নিকট থেকে তুমি নাও। তখন অর্জুন বললেন, এখন আমি নেব না বর, যখন সময় আসবে আমার প্রয়োজন হবে তখন তোমার নিকট থেকে আমি বর নেব, এই বললেন। এইবার কৃষ্ণ অর্জুনকে ডাকলেন, ডেকে বললেন, অর্জুন তোমার এখন বর নেওয়ার সময় এসছে, তুমি এখন বর নাও দুর্যোধনের নিকট থেকে। বলে, প্রভু কি বর নেব সভা? বলে, তুমি গিয়ে ওই এক রাত্রের জন্য ওই দুর্যোধনের রাজবেশ চাও, দুর্যোধনের ওই রাজবেশটি এক রাত্রের জন্য তুমি চেয়ে নিয়ে আসো বর হিসাবে। কি হবে আমি তোমাকে পরে বলবো। গেলেন দুর্যোধনের নিকট, রাত্রিতে তো আর যুদ্ধ নেই। গেলেন, গিয়ে বললেন যে তোমার একটা বর দেওয়ার কথা ছিল তো আমাকে, সেই বরটি দাও। বলে, কি বর চাও? বলে, অন্য কিছু আমি চাই না, আমি চাই তোমার ওই এক রাত্রির জন্য রাজবেশটি, চূড়া টুড়া যা আছে অস্ত্র বস্ত্র টস্ত্র সব তুমি আমাকে দাও। দুর্যোধন মনে করলেন, না যাক, আমার তো বস্ত্রের অভাব নেই, রাজবেশের অভাব নেই, যাক দিয়ে দেই। তিনি সমস্ত রাজবেশ দিয়ে দিলেন অর্জুনকে। অর্জুন আর দুর্যোধনের চেহারা প্রায় এক, বচনভঙ্গি এক, চলাফেরা সব এক ছিল। কথা বললে, দুর্যোধন কথা বললে আর অর্জুন কথা বললে যে কে বলছে বোঝা যেত না, এরকম ছিলেন দুইজন। এইবার কৃষ্ণ বললেন, অর্জুন তুমি ওই রাজবেশ, তোমার বেশ ত্যাগ করো আর রাজবেশ পরিধান করো। অর্জুন তিনি তাই করলেন। এইবার দেখা গেল কি কৃষ্ণ তাকিয়ে দেখছেন ঠিক 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 হয়েছে কিনা, দেখলেন না ঠিকই দুর্যোধনের মতো সব হয়ে গিয়েছে। এইবার বললেন, চলো আমার সঙ্গে, আমার সঙ্গে তুমি চলো। কোথায়? ওই বিশ্বদেবের কুটিরে। কি হবে? বলে, তুমি গিয়ে বলবে, তাতিয়ে দিবে বিশ্বদেবকে, গিয়ে বলবে, পিতামহ আপনার দ্বারা পঞ্চপাণ্ডবকে আপনি মারতে পারবেন না, আপনার দ্বারা সেই কাজ হবে না, আমাকে বাণগুলি দিন, আমি কাল যুদ্ধে মারব। এইরকম জুড়ে জুড়ে বলবেন, শিখিয়ে দিলেন। এইবার দুর্যোধন ধীরে ধীরে গিয়ে, অন্য সময় তো প্রণাম করেন, আর দুর্যোধন তো মাথার সরটা নিতে করতো না। এইবার দুর্যোধনের বচনভঙ্গির দ্বারা যেরকম দুর্যোধন বলতো, যেরকম দাঁড়াতো সেরকম দাঁড়িয়েছেন শিবিরে। আর ওইদিকে বিশ্বদেব চোখ কুমুদ্রিত করে আছেন, চোখ মুজে আছেন। এইবার দুর্যোধন দাঁড়িয়ে বলছে, পিতামহ আপনার দ্বারা ওই পঞ্চপাণ্ডব বধ হবে না, আপনি অতিশয় স্নেহ করেন পঞ্চপাণ্ডবকে, এত যে বাণগুলি আপনি রেখেছেন আমাকে দিন, আমি কাল যুদ্ধে মারব পঞ্চপাণ্ডবকে। তখন বিশ্বদেব মুদ্রিত নয়, তিনি বলছেন, দুর্যোধন তুমি তো আগেই নিতে পারতে, এখন আবার আসতে কেন? বলে, না না না, তখন আমি খেয়াল করিনি এই কথাটা, আপনি অনেক স্নেহ করেন, আপনি রাখছেন মন্ত্রপুত করে সত্য বাণ, কিন্তু আপনি মারবেন না, আমাকে দিন সেই বাণ, আমি মারব। ক্রোধান্বিত হলেন বিশ্বদেব, দিয়ে বলেন, যাও তুমি নিয়ে যাও, তুমি গিয়ে মারো, যাও। বাণগুলি নিলেন অর্জুন, নিয়ে বেরিয়ে আসলেন। কৃষ্ণ বললেন, তুমি এগিয়ে চলে যাওয়া, আমি একটু বিশ্বদেবের সাথে দেখা করে আসি।
গেলেন, কৃষ্ণ গিয়ে দাঁড়ালেন। দাঁড়াতেই বিশ্বদেব তাকিয়ে দেখলেন কৃষ্ণ। আরে এই অসময়ে তুমি? ও ব্যাপার তো গুরুচরণ, ব্যাপার তো গুরুচরণ, তোমার সেই কারসাজি ধরে ফেললেন বিশ্বদেব। তুমি কারসাজি করিয়ে বানগুলি তুমি অর্জুনকে দিয়েছ। ওই অর্জুনই এসছিল দুর্যোধন সেজে, আমি বুঝে গিয়েছি। যাক, সবই তো তোমার খেলা, তোমার তো সব ইচ্ছা। তবে একটি কথা আমার রাখতে হবে তোমাকে। বলে কি কথা বলো? বলে আমি তো যুদ্ধে মারা যাবই নিশ্চিত, এই যে যুদ্ধ বাড়ছে তাতে আমি মারা যাব নিশ্চিত। আর আমার তো ইচ্ছা মৃত্যু তুমি জানোই। আমার যখন অন্তিমকাল উপস্থিত হবে কৃষ্ণ, আমার তো ডাকার সময় হবে না, আমি তোমায় ডাকতে পারবো না, আমার ডাকার ক্ষমতা থাকবে না। তুমি যেন কৃপা করে ওই অন্তিম সময়ে এসে আমাকে দর্শন দিও, তুমি আমার অন্তিম সময়ে দর্শন দিও। কৃষ্ণ বললেন তথাস্তু। আজ যখন বিশ্বদেব সরসজ্জায় শায়িত, কৃষ্ণচন্দ্র বিশ্বদেবের নিকট উপস্থিত। আমরা শ্রী হরিদাস নির্যানের সময় পাই ভক্তগণ, ওই যখন হরিদাসের নির্যানের সময় ভক্তগণ তখন ওই বিশ্বের নির্যান স্মরণ করেছেন। আবার মহাপ্রভু বিশ্বের নির্যান স্মরণ করেছেন। কেননা অন্তিম সময়ে ওই কৃষ্ণচন্দ্র বিশ্বদেবের নিকট গিয়েছিলেন। আবার হরিদাসের অন্তিম সময় ওই কৃষ্ণচন্দ্র গৌর হয়ে এসছেন, তো তিনি হরিদাসের নিকটে এসেছিলেন। তখন হরিদাস নির্যানে দেখা যায় যে মহাপ্রভু একবার স্মরণ করেছেন সেই বিশ্বদেবের নির্যান, আবার ভক্তগণ স্মরণ করেছেন ওই বিশ্বদেবের নির্যান। কেন স্মরণ করেছেন? না, বিশ্বদেবের অন্তিম সময় কৃষ্ণ উপস্থিত, আর হরিদাসের অন্তিম সময়ে কৃষ্ণ উপস্থিত। দেখুন, নির্যান শব্দ এই দুই জায়গায় প্রয়োগ আছে, বিশ্বের নির্যান আর হরিদাসের নির্যান। নির্যান মানে কি? ইচ্ছা মৃত্যু। নির্যান শব্দের অর্থ হচ্ছে কি? ইচ্ছা মৃত্যু। ওই বিশ্বদেব পিতার নিকট থেকে বর পেয়ে ইচ্ছা মৃত্যু হয়েছিল। আর হরিদাস তিনি স্বইচ্ছায় গেলেন, তিনি জেনে গেলেন, ভক্তগণ ভগবানের অন্তরের খবর জানেন, তিনি জেনে গেলেন মহাপ্রভু অপ্রকটে চলে যাবেন। জেনে গিয়েছেন, জেনে গিয়ে বলছেন মহাপ্রভুকে, আমার মনে হয় প্রভু তুমি লীলা সম্বরণ করবে, তা তোমার লীলা সম্বরণের আগে যেন আমার দেহটি যায়, এই প্রার্থনা। আর আমার অন্তিম সময়ে প্রভু তুমি আমার কাছে আসবে, আর তোমার দুইখানি চরণ আমি বক্ষে ধারণ করব, আর বদন করে তোমাকে দর্শন করব, আর মুখে তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে চলে যাবো। নিতাই গৌর। এইবার বিশ্বের নিকট কৃষ্ণ আসলেন দর্শন করতে। কিন্তু এখানে আরেকটি পার্থক্য আছে। পার্থক্যটা কি? বিশ্বদেব কিন্তু ওই কৃষ্ণের চরণ দর্শন করতে পারেননি, কারণ সরসজ্জা শায়িত তো, এত চরণ দর্শন করতে পারেন, বদন কমল দর্শন করেছেন। আর হরিদাস এই মহাপ্রভুর দুইখানি চরণ বক্ষে ধারণ করেছেন। এই পার্থক্য এই জায়গায়। এইবার কৃষ্ণচন্দ্র উপস্থিত হয়েছেন বিশ্বদেবের নিকট। কৃষ্ণ বললেন যুধিষ্ঠির মহারাজকে, তুমি ধর্মতত্ত্ব কিছু শিখে নাও বিশ্বদেবের নিকট, তোমাকে তো রাজ্য পরিচালনা করতে হবে, এত রাজ্য পরিচালনা কিভাবে করবে না করবে ধর্মতত্ত্ব তুমি কিছু প্রশ্ন করে জেনে নাও। তখন যুধিষ্ঠির মহারাজ নানা প্রশ্ন করলেন। বিশ্বদেব ইহকাল পরকালের বহুবিধ তত্ত্ব উপদেশ দিলেন যুধিষ্ঠির মহারাজকে। দিয়ে তিনি সান্ত্বনা দিয়ে করলেন কি? ওই ভক্তিগতগত চিত্তে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে, অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলেন বিশ্বদেব। দিয়ে গোবিন্দের স্তুতি করতে করতে ইহজগতের মায়া নিবন্ধন ত্যাগ করলেন, অর্থাৎ মৃত্যুবরণ করলেন। গোবিন্দের রূপ দর্শন করছেন আর তার স্তুতি করছেন। এই গোবিন্দের রূপ দর্শন করছেন আর স্তুতি করছেন। স্তুতি করতে করতে, গোবিন্দ দর্শন করতে করতে বিশ্বদেব জগতের মায়া নিবন্ধন ত্যাগ করে ফেললেন, অর্থাৎ মৃত্যুবরণ করলেন। যারা যারা উপস্থিত ছিলেন সকলে সুখ সাগরে ভাসলেন। বিশ্বদেবের যখন মৃত্যু হলো, যারা যারা উপস্থিত ছিলেন সবাই সুখে নিমগ্ন হলেন।
এইবার ধর্মরাজ যুধিষ্ঠিরের চিত্ত প্রসন্ন হলো। এই বিশ্বদেবের উপদেশে, ধর্মতত্ত্ব উপদেশে, নানা উপদেশে যুধিষ্ঠির মহারাজের চিত্তটি শান্ত হলো। তিনি করলেন কি, তখন সকল কর্ম শ্রীকৃষ্ণে সমর্পণ করে পুনরায় রাজকার্যে মনোনিবেশ করলেন যুধিষ্ঠির মহারাজ। শ্রীকৃষ্ণ আরো কয়েক মাস হস্তিনায় বাস করে দ্বারকা যাত্রা করলেন। আরো কিছুদিন ছিলেন হরিদাস নির্জন বলছি, বিশ্বদেবের নির্যানের পর আরো কয়েক মাস হস্তিনাপুরে কৃষ্ণচন্দ্র ছিলেন। এইবার কৃষ্ণচন্দ্র বললেন যে না, আমাকে দ্বারকায় যেতে হবে, কারণ দ্বারকার সব আমার আত্মীয় পরিজন যারা আছেন সব উদ্বিগ্ন, আমাকে দর্শন লালসা তারা অস্থির হয়ে আছেন, এত আমাকে এখন দ্বারকায় ফিরে যেতে হবে। আরো কয়েক মাস তিনি থাকলেন হস্তিনাপুরে কৃষ্ণচন্দ্র। এইবার তিনি যাবেন দ্বারকায়, প্রস্তুতি নিলেন। যখন রথে উঠলেন, অর্জুন করলেন কি, ওই মস্তকে ছত্র ধারণ করলেন, কৃষ্ণের মস্তকে ছত্র ধারণ করলেন। এইবার দ্বারকা যাচ্ছেন তো, রথে উঠেছেন কৃষ্ণচন্দ্র, আর ওই অর্জুন মস্তকে ছত্র ধারণ করলেন। উদ্ধব এবং সাত্যকী চামর বেজন করতে লাগলেন, দুইজনা। আর স্নেহবশত সংখ্যায় যুধিষ্ঠির করলেন কি, তার সঙ্গে ওই চতুরঙ্গিনী সেনা প্রেরণ করলেন, যে কি জানে কি আবার যুদ্ধ হয়, স্নেহবশত দিয়েছেন। কৃষ্ণর কি আর সেনার প্রয়োজন? স্নেহবশত সংখ্যায় যুধিষ্ঠির করলেন কি, তার সঙ্গে চতুরঙ্গিনী সেনা 4 প্রকার সেনা দিলেন। এইবার ধীরে 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 দ্বারকায় কৃষ্ণচন্দ্র পৌঁছলেন। পৌঁছে তিনি করলেন কি, ওই পাঞ্চজন্য শঙ্খ কৃষ্ণের, সেই পাঞ্চজন্য শঙ্খধ্বনি করলেন। দ্বারকার প্রবেশ পথে গিয়েই ওই শঙ্খধ্বনি করলেন কৃষ্ণচন্দ্র। এদিকে কৃষ্ণ বিরহ প্রজাকুল দৌড়ে এসে তার পশ্চাৎ ধাবন করল। দ্বারকার রাজপথ, প্রাসাদ, গৃহ, চত্বর অপূর্ব সজ্জায় ভূষিত হয়ে অভ্যর্থনা করলো। আপনা আপনি দ্বারকার রাজপথ, গৃহ, চত্বর যা কিছু নিজেরাই সজ্জিত হলো। কৃষ্ণ যখন দ্বারকায় পৌঁছছেন তখন কিন্তু নিজেরাই পথ আদি যা কিছু আছে সব নিজেরাই সজ্জিত হলো, কারণ চিন্ময় ধাম তো দ্বারকায়, সবাই নিজেরা সুসজ্জিত হয়ে কৃষ্ণকে অভ্যর্থনা করল। শ্রীকৃষ্ণ করলেন কি, দ্বারকায় পৌঁছে প্রথমে তিনি পিতামাতার গৃহে গেলেন, গিয়ে পিতামাতার চরণ বন্দনা করলেন কৃষ্ণচন্দ্র। তারপর তিনি বিরাট জড়িত ইক্ষণা ষোড়শ সহস্র ওই মহিষী সেবিত নিজ অন্তঃপুর মধ্যে প্রবেশ করলেন। প্রথমে পিতামাতার বন্দনা করলেন, তারপর মহিষীদের গৃহে প্রবেশ করলেন। সেই মানব দেহধারী পরমাত্মা পুনরায় মানুষের ন্যায় সকলের সঙ্গে লীলা করতে লাগলেন, কেননা তিনি তো নররূপে নরলীলা করতে আসছেন। কৃষ্ণের যতক খেলা নরোত্তম, নরলীলা সর্বোত্তম, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ, বেণুকর, নটবর, নবকিশোর, নরলীলার হয়নরূপ। তিনি তো স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তো নরলীলা করতে আসছেন। এইবার দ্বারকায় পৌঁছে আবার তিনি সকলের সঙ্গে মিলিত হয়ে লীলা অভিনয় করতে লাগলেন। এই সময়ে হল কি, কৃষ্ণ দ্বারকায় চলে গেলেন। এদিকে যথাসময়ে শ্রীকৃষ্ণ রক্ষিত উত্তরার গর্ভ হতে সর্বগুণ সম্পন্ন লগ্নে দ্বিতীয় পাণ্ডুর ন্যায় অভিমন্যু পুত্র পরীক্ষিত জন্মগ্রহণ করলেন। আমরা তো পরীক্ষিতের জন্ম শুনতে চেয়েছিলেন তো সনুকাদি ঋষিগণ, তা সুতমণি বলছেন কৃষ্ণ চন্দ্র যখন চলে গেলেন দ্বারকায়, এইদিকে শুভক্ষণে শুভলগ্নে দ্বিতীয় পাণ্ডুর ন্যায় অভিমন্যু পুত্র পরীক্ষিত জন্মগ্রহণ করলেন। যখন পরীক্ষিত জন্মগ্রহণ করলেন, দেববাদ্য দুন্দুবি আদি আপনা আপনাই বাঁচতে লাগলো। দেবলোকে দেববাদ্য দুন্দুবি আদি বাঁচতে লাগলো, আর নরলোকে বাদ্য বাঁচতে লাগলো, শঙ্খ, ঘণ্টা, উলুধ্বনি, জয়ধ্বনি উঠল।
দেববাদ্যে নরবাদ্যে মুখরিত হলো, দেবগণও বাদ্য বাজাচ্ছেন, আর এদিকে নরলোকে শঙ্খ ঘণ্টা উলধ্বনি শঙ্করধ্বনি হচ্ছে। দেবগণ ওই নন্দন কানন থেকে পারিজাত পুষ্প এনে পুষ্প বর্ষণ করতে লাগলেন মহারাজ পরীক্ষিতের উপরে। জন্মের পর দেবগণ পুষ্প বৃষ্টি করতে লাগলেন। এই পরমানন্দে যখন পরীক্ষিত জন্ম নিলেন, এই পরমানন্দে মহারাজ যুধিষ্ঠির করলেন কি, বহুমূল্য ভূমি, সুবর্ণ, হস্তি, অশ্ব, সুসজ্জিত সবস্যা গাভী প্রভৃতি দান করলেন। বহু বহু গাভী দান করেছেন যুধিষ্ঠির মহারাজ পরমানন্দে পরীক্ষিতের জন্মের পর। স্বর্ণ দান করেছেন, করলেন। এই শিশু শ্রীকৃষ্ণের দান বলে কৃষ্ণই তো রক্ষা করেছেন পরীক্ষিতকে। এই শিশু কৃষ্ণের তার নাম হলো বিষ্ণুরাত। বিষ্ণু কর্তৃক রক্ষিত এবং প্রদত্ত, তার জন্য পরীক্ষিতের এক নাম বিষ্ণুরাত। ক্রমে ক্রমে সেই বালক পরীক্ষিত ধর্মপ্রাণ এবং স্বভাবত কৃষ্ণ ভক্ত। তিনি কিন্তু ধর্মপ্রাণ এবং স্বভাবতই তিনি কৃষ্ণ ভক্ত এবং সর্বজীবের আনন্দপ্রদ হয়ে উঠলেন। সকলেই প্রীতি করতে লাগলেন পরীক্ষিত মহারাজকে, শিশুকে সবাই আদর করতে লাগলেন, আর তিনি একান্ত কৃষ্ণ ভক্ত হয়ে উঠলেন। এরপর পরীক্ষিতের জন্ম হয়ে গেল। শুনতে চেয়েছিলেন শৌনকাদি ঋষিগণ যে পরীক্ষিতের আশ্চর্য জন্ম আমরা শুনতে চাই এবং কর্ম শুনতে চাই। এইবার সুতমুনি বললেন যে এইভাবে পরীক্ষিতের জন্ম হলো। এরপর রাজা যুধিষ্ঠির কি করলেন না, জ্ঞাতিবোধ জনিত পাপ খালনার্থ, জ্ঞাতি তো অনেক বোধ করেছেন, সেই পাপ হয়েছে, সেই পাপ খালনার্থ 3টি অশ্বমেধ যজ্ঞ করলেন। যুধিষ্ঠির মহারাজ এই জ্ঞাতিবোধ জনিত পাপ খালনের জন্যে 3টি অশ্বমেধ যজ্ঞ করলেন। শ্রীকৃষ্ণ কিন্তু দ্বারকা থেকে প্রত্যেকটি যজ্ঞে উপস্থিত হয়েছেন। শ্রীকৃষ্ণ হস্তিনায় এসে সকল অনুষ্ঠানে তিনি যোগদান করেছেন এবং এই রাজসীয় যজ্ঞের কি কৃষ্ণ কিসের ভার নিয়েছিলেন, তিনি চরণধার ভার নিয়েছিলেন। সবাইকে সবার চরণ ধৌত করেছেন তিনি। সর্বশেষে যখন শেষ অশ্বমেধ যজ্ঞ হয়, রাজসীয় যজ্ঞ হয়, তখন শেষ যখন যজ্ঞ হয় তখন কৃষ্ণ করলেন কি, অর্জুনকে সঙ্গে নিয়ে যদুবন পরিবৃত হয়ে দ্বারকায় ফিরে গেলেন। সর্বশেষ যখন যজ্ঞ রাজসীয় যজ্ঞ হয় তখন কৃষ্ণচন্দ্র অর্জুনকে সঙ্গে নিয়ে তিনি দ্বারকায় ফিরে গেলেন, আর আসেননি হস্তিনাপুরে। এরপরই অপ্রকট লীলা হয় কৃষ্ণের। তাই আজ আমরা কি পেলাম, পরীক্ষিতের জন্ম পেলাম এবং রাজসীয় যজ্ঞ করেছেন 3টি যুধিষ্ঠির মহারাজ। তারপর শেষ যজ্ঞ যখন হয় তখন কৃষ্ণচন্দ্র এই অর্জুনকে নিয়ে শেষবারের মতো বিদায় নিয়ে তিনি দ্বারকায় চলে গেলেন। এই পর্যন্ত আজ আমরা গ্রন্থ আস্বাদন করলাম। আগামীকাল পরবর্তী অংশ আমরা শ্রবণ করব। জয় নিতাই, জয় গৌর।